নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট স্বাদে কিমা চানার রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। এছাড়াও রেসিপিটি একদম পারফেক্ট তৈরির জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো অনুষ্ঠান বাড়ির মতন কিমা চানা তৈরি করতে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণে কাবলি ছোলা। ছোলাটাকে আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এবার সবার প্রথমে চানা অথবা কাবলি ছোলাটা বয়েল করে নেওয়ার জন্য চানার থেকে এক্সট্রা জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে চানাটাকে আমি ট্রান্সফার করে নিলাম প্রেশার কুকারের মধ্যে। সাথে অ্যাড করে নিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এছাড়াও একটা সুতির কাপড়ের মধ্যে আমি নিয়ে নেব একটা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, 3টে রেগুলার এলাচ, একটা বড় কালো এলাচ ও সাথে অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে চা পাতা। এবার এই সবগুলো উপকরণ এই সুতির কাপড়ের মধ্যে খুব ভালো করে বেঁধে নিয়ে একটা পিটুলি তৈরি করে নেব। সাধারণত অনুষ্ঠান বাড়িতে চানাতে যে একটা কালচে রং থাকে, সেই রংটা এই চা পাতার কারণেই হয়ে থাকে। তো পিটুলিটাও আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। আর সাথে অ্যাড করে নিলাম খুব অল্প পরিমাণে রেগুলার সল্ট। এবার সবশেষে পরিমাণ মতো জল অ্যাড করে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের 3টে হুইসেলে চানা অথবা কাবলি ছোলাটাকে বয়েল করে নেব। আর চানাটা বয়েল হতে হতে অন্য পাশে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলটা একটু গরম করে নেওয়ার পর অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে ও একটা মিডিয়াম সাইজের তেজপাতা। এবার লো ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা রিলিজ করে দিলেই এই পর্যায়ে আমাদের একটা পেস্ট অ্যাড করতে হবে। আর এই পেস্ট তৈরি করতে আমাদের লাগবে 2টো মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা পেঁয়াজ, 10 থেকে 12 কোয়ার মতন রসুন, 1/2 ইঞ্চি টুকরো করে রাখা আদা ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার এই আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে এবার এই পেস্টটাকে আমাদের ডিরেক্টলি দিয়ে দিতে হবে। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে, যাতে পেঁয়াজ, আদা ও রসুনের থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তাও মোটামুটি প্রায় মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে কুক করে নেওয়ার পর এর থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলেই আমাদেরকে অ্যাড করে নিতে হবে 2টো মিডিয়াম সাইজের ফ্রেশলি চপ করে রাখা টমেটো। এবার একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটা আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না টমেটোটা ঠিক এরকম নরম হয়ে আসছে। আর ফাইনালি মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে কুক করে নেওয়া হয়ে গেলে এবার নেক্সট কিমা চানা তৈরি করতে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন কিমা। এবার এই চিকেন কিমাটা আমাদেরকে দিয়ে দিতে হবে টমেটোটা ফাইনালি কুক করে নেওয়ার পরেই। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেন কিমাটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি চিকেন কিমাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করে নিতে হবে স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও একই সাথে মশলা হিসাবে আমাদেরকে অ্যাড করে নিতে হবে
1 চা চামচ পরিমাণে ধনে পাউডার, 1 চা চামচ পরিমাণে জিরে পাউডার ও সাথে রঙের জন্য অ্যাড করে নিতে হবে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও সবশেষে 1 চা চামচের মতন চানা মশলা পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের চানা মশলা পাউডারই কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার সমস্ত উপকরণ একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার মশলার সাথে চিকেনটাকে আমাদের কুক করে নিতে হবে মিনিমাম 6 থেকে 7 মিনিট। অন্য পাশে এতক্ষণে দেখুন প্রেশার কুকারে 3টে হুইসেল কিন্তু চলে এসেছে। আর এই সম্পূর্ণ 3টে হুইসেল কমপ্লিট করার পর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেশার কুকারের সম্পূর্ণ স্টিমটা বসে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর প্রেশার কুকারের সম্পূর্ণ স্টিমটা বসে যাওয়ার পর এবার দেখে নিন চানাটা আমাদের ঠিক কীরকম বয়েল করতে হবে। দেখুন চানাটা ওপর থেকে দেখতে দানা দানা লাগলেও এটাকে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবেই স্ম্যাশ হয়ে যাচ্ছে। এছাড়াও দেখুন চানার মধ্যে কিন্তু একটা সুন্দর কালচে রং চলে এসেছে, যেটা সাধারণত আমরা অনুষ্ঠান বাড়িতে দেখে থাকি। তবে এই চা পাতার জলটা ফেলা কিন্তু একদমই যাবে না, এটা আমাদের পরে কাজে লাগবে। তবে অবশ্যই চায়ের পিটুলিটা আমাদের ফেলে দিতে হবে। অন্য পাশে সম্পূর্ণ 7 মিনিট পর এই পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু মশলার সাথে আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আর দেখুন এই স্টেজে মশলার থেকেও কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে। আর চিকেনটাও এই স্টেজে আমাদের কুক হয়ে গেছে 80%-এর মতন। এবার তাই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে সেদ্ধ করা চানাটাকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ চানাটাকে মশলার সাথে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না। আর ফাইনালি চানাটাকে মিশিয়ে নেওয়ার পর এই স্টেজে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার। এতে কিমা চানার মধ্যে একটা সুন্দর টক টক ফ্লেভার এনে দেয়। সাথে অ্যাড করে নিলাম 1/2 চা চামচ পরিমাণে চানা মশলা পাউডার ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করেছিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই 3টে উপকরণ চানার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চানাটাকে আমাদের কুক করে নিতে হবে আরও 1.5 থেকে 2 মিনিট। এতে চানার মধ্যে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। আর ফাইনালি চানাটাকে কুক করে নেওয়া হয়ে গেলে এবার সবশেষে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে চা পাতার জলটা। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক করে নেব 7 থেকে 8 মিনিট। আর এই সম্পূর্ণ 8 মিনিট ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি কিমা চানা কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিমাম 10 থেকে 15 মিনিট। আর তারপর সার্ভ করে নেব আমাদের আজকের রেসিপি কিমা চানা। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।